সাহেব এসেছিল ওই জায়গায় তুই ক্যান্ডিডেট না হয়ে একটা ভালো ডাক্তার কিংবা একটা ভালো ইমাম সাহেব, ভালো মজ্জেন সাহেব, একটা ভালো ব্যক্তিকে তোর ওই জায়গাটায় ভাঙরে আর এতে ওই ক্যানিংয়ে যদি তুই বাপের বেটা হয়ে থাকিস, যদি এক মায়ের দুধ খেয়ে থাকিস, তুই না দাঁড়িয়ে একটা ভালো ডাক্তার কিংবা ভালো মজ্জেন সাহেব, ভালো ইমাম সাহেব এদেরকে দাঁড় করিয়ে দেখা তুই কত মায়ের দুধ খেয়েছিস, তবে বুঝবো হ্যাঁ যে তুই শওকত মোল্লা, আর নাহলে তুই সন্তারাস। এখন তাকে যদি আপনি কাফের না বলেন তাহলে আপনি আল্লাহর ফতোয়ায় একমত নন, তাহলে আপনিও অটোমেটিক কি হয়ে গেলেন? সহজ বিষয়। কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীর হয় বেঈমান পীর, পীরজাদা হয় বেঈমান পীরজাদা, মুফতি হয় বেঈমান মুফতি, ইমাম হয় বেঈমান ইমাম। কোন মায়ের লাল থাকো আমার ফতোয়া কাটে দাও করছিল। এই মুনাফিক বক্তা মৌলভী সাহেব, তুই তখন কোথায় ছিলি যে জুলুমটা অন্যায় হচ্ছে? সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নিদর্শন হিসেবে আমরা ছবি করে রাখবো। আমাদের এটা আমাদের যার ছবি ভালো হবে তাকে পুরস্কার দেওয়া হবে, যার ছবি ভালো হবে তাকে পুরস্কার দেবো আমরা, যার ছবি ভালো হবে। তার যে জানাজা পড়বে সেও কাফের। আমি ভাবতে পারছি না কারা জানাজা পড়ে। কমরেড আব্বাস বলছে এই সরকারকে যে সমর্থন করবে যে মুসলমান, তার কোনো ইমাম থাকবে না। আমার এখানে সমস্ত আমার বুজুর্গ এখানে 300-350 ইমাম ভাইরা বসে আছেন। আমার আল্লাহ নবী খারিজিতে করে জাহান্নামের কুকুর বলেছে, শুনছেন আমার কথা? আল্লাহ নবী তাহলে আমার বিরুদ্ধে যারা কলম ধরছে মূলত কোন জায়গায় কলমের খোঁচা মারছে বুঝতে পারছেন? হ্যাঁ, জাহান্নামের কুকুর বলেছে, ঠিক এই ভাষাটা খারিজিতে করে জাহান্নামের কুকুর। শুনছেন তো নাকি? আমার ভাই যখন আমার জাহান্নামের কুকুর বললো তখন ওনার গায়ে লাগেনি। তো আমাদের মাওলানা ইমাম সাহেব মিজানুর রহমান ভাই, তো খলিলুর রহমান ভাই মঞ্চে আমাদের এই রাজ্যের তাদের 99% তারা এই মাটি থেকে, তারা তাদের জন্মস্থান, তাদের মাতৃভূমি, তাদের পিতৃভূমি। ফলে আমরা একটা কেন আজকে দেখছেন না কোন একজনকে দিয়ে দিয়েছি জাহান্নামের কুকুর। কত মৌলভী সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে, এটা বলা ঠিক হয়েছে। আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছে। আমি যেটা বলেছি ওই কমরেড আব্বাসকে, যদি তুমি যদি তোমার বাপে যদি জন্ম দিয়ে থাকে, এটা আমার মিস্টেক বলে আমি মনে করি। এটা আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছে। কাফেরকে কাফের বলা তো আল্লাহর নির্দেশ। আল্লাহ কোরআনে তার রাসূলকে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন হে কাফেরের দল। তাহলে কাফেরকে কাফের বলা কার নির্দেশ? কার সুন্নাত? রাসূলুল্লাহর সুন্নাত। একটি লোক যখন কাফের হয় তখন যদি কাফের না বলেন আপনিও কাফের হয়ে যাবেন। তার কারণ কি? মনে করেন আপনি বললেন হুজুর কাফেরকে আমি কাফের বললাম না, তাতে সমস্যা কি? কোন ব্যক্তিকে কাফের যে আপনি বললেন, সিদ্ধান্তটা আপনার নয়, সিদ্ধান্তটা কার? আল্লাহ। তো কাফেরকে কাফের না বলার অর্থ আপনি আল্লাহর সিদ্ধান্তে একমত নন। আপনি যখন আল্লাহর সিদ্ধান্তে একমত হবেন না তখন আপনি নিজে কি হবেন? সহজ বিষয় কি না? আচ্ছা আরো সহজে বোঝাই। এখানে যে ব্যক্তি বসে আছে মুসলিম, আপনার মুসলমান না? তা আপনাদেরকে মুসলমান কেন বলি? আপনাদের নাম কি কোরআনে আছে যে আপনারা মুসলমান? কথা বলে না। এখন যে লোকটা কাফের হচ্ছে, কাফের বললাম, সে যে কাফের এটাও কি কোরআনে আছে? তাহলে আপনাকে কিভাবে মুসলমান বলি আর তাকে কিভাবে কাফের বলি? কোরআন মুসলমানের সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞায় যে ব্যক্তি সংজ্ঞায়িত হবে সে মুসলিম।
কোরআন কাফের সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞায় কাফের সংজ্ঞায়িত হবে, সে কাফের। আল্লাহ কোরআনে বলেছেন মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু। কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার তারাই করে যারা কাফের। এখন কারো কোনো বক্তব্যের দ্বারা বা কর্মের দ্বারা কিংবা সম্মতির দ্বারা আল্লাহর কোরআনের একটি আয়াতের একটি অংশ যদি অস্বীকার হয়, আল্লাহর ফতোয়া এসে কি, এখন তাকে যদি আপনি কাফের না বলেন তাহলে আপনি আল্লাহর ফতোয়ায় একমত নন, তাহলে আপনিও অটোমেটিক কি হয়ে গেলেন? সহজ বিষয়। অনেক শাসক আলেম পোষে, অনেক শাসক কি পোষে? আর জোরে বলবেন তো। হতভাগা আকবরের নাম শুনেছেন তো? আলেম পুষতো। তা আমাদেরও অনেক আছে আলেম পোষে। তাহলে সেই সব শাসকদের বলবো মৌলী সাহেবদের নাবাও না, ইদিক উদিক হুড়োহুড়ি না করে আমার সঙ্গে ডাইরেক্ট ডিবেটে বসাও, ডাইরেক্ট ডিবেটে বসাও। আমি জানতে চাই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা, তাদেরকে সাপোর্ট করা ইসলামে হালাল না হারাম, এ ফতোয়া দিক তারা। মুসলিম পাড়ায় গিয়ে মাথায় টুপি দিয়ে কথা, আর হিন্দু পাড়ায় গিয়ে ঢোল নিয়ে ঢোল পিটিয়ে পিটিয়ে কথা। ধর্মের নামে সুরসুরি শয়তান তুমি দেখছ, আর আব্বাস নওশাদ দোষ হয়ে গিয়েছে। হ্যাঁ, শয়তান মোল্লা বলতে তো লজ্জা লাগে না? হ্যাঁ, তোর তো মেন্টালি ডাক্তার দেখাতে হবে এইবারে। যেদিন মমতা ব্যানার্জি বলেছিল যে অকাবলিয়ে যদি গুলোগুলি করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, সেই দিন তোমরা মোল্লা 350-500 মোল্লা তোমরা কোথায় ছিলে? তোমাদের তো খুঁজে পাওয়া যায়নি। আর আজকে ভাইজান জাহান নামের কুকুর বলেছে, আর তার বিরোধী তোমরা দাঁড়িয়ে আছো, তার পেছনে আছো। কতটা গিলেছো? না গিলতে পারছো না উগড়াতে পারছো।